আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? যারা যারা লাইভটা দেখছো অবশ্যই জয়েন করে ফেলবা। আজকে আমি আমার খুব পছন্দের একটা হেয়ার কেয়ার রুটিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা অনেকেই আমার একটা পোস্ট দেখেছিলে যে আমি কিছুদিন আগে একটা হেয়ার প্যাক, হেয়ার অয়েল অ্যান্ড একটা ফেস প্যাক অর্ডার দিয়েছিলাম। তো ওগুলারই আজকে তোমাদের সাথে আমার রিভিউটা শেয়ার করব, অ্যাজ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। আর সে পেজটার নাম হচ্ছে নেচার হেয়ার কেয়ার। তাদের, দাঁড়াও 1 মিনিট, আমি একটু শেয়ার করে নিই। কি রে, এই ফোনে নেটটা বন্ধ করে রাখছে কি? আচ্ছা, নেচার কেয়ার হেয়ার অয়েল পেজটার নাম। সো অবশ্যই হচ্ছে কি লাইভটা আজকে বেশি বেশি করে শেয়ার করবা। আর আজকে যারা লাইভ শেয়ার করবা একটু বলে রাখা ভালো, আজকে যারা লাইভটা শেয়ার করবা তারা কিন্তু আমাদের লাইভে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো, যে 3টা প্রোডাক্ট দেখাবো, 3টাই কিন্তু তোমরা গিফট পেয়ে যাবা। আর অবশ্যই শেয়ার করলে তোমাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে পেজে অবশ্যই তোমাদেরকে দিয়ে দিতে হবে। কি ব্যাপার, কারো কমেন্ট দেখতে পারতেছি না কেন? তোমার জন্য ওয়েট করতেছিলাম। হ্যালো, আচ্ছা একটু লেট হয়ে গেছে, আই এম সো সরি ফর দ্যাট। আমার শরীর ভালো না দেখে আমি মেকআপ লাইভে আসতেছি না, কালকেও লাইভ করি নাই, মানে এত খারাপ লাগতেছিল। মানে কি এসবের, আমি একটা দিয়ে চাপ দিয়ে আর একটা অন হয়। ওয়ালাইকুম আসসালাম আয়েশা আফরিন আপু, আয়েশা সিদ্দিকা, ইমলি আপু, আয়েশা আফরিন আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে, এতগুলা টেক্সট আসে, মানে যখন ওয়াইফাইটা চালু করি আমার কেমন যে লাগে। ওকে, অ্যাকচুয়ালি একটা গ্রুপের কারণে আমার ফার্স্ট কমেন্ট করলাম আয়শা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে কিন্তু হচ্ছে তোমরা গিফট পাবা, মানে আমাদের এই কম্বোটা টোটালি গিফট পাবা, ঠিক আছে? আমি যে কম্বোটা দেখাচ্ছি, আমি তোমার অনেক বড় ফ্যান, মাহিনুর ভুইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। এই হেয়ারের সম্পূর্ণ কম্বোটা যদি তোমরা গিফট পেতে চাও তাহলে তোমাদেরকে বেশি বেশি শেয়ার করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে পেজে, ঠিক আছে? নেচার কেয়ার হেয়ার অয়েলের পেজে। ওকে ফাইন, তোমরা হচ্ছে এখন আমাকে যেটা করবা, আমি হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো, তার আগে তোমাদেরকে একটু বলে রাখা ভালো যে তোমরা যারা হেয়ার নিয়ে অনেক প্রবলেম ফেস করছো তারা অবশ্যই বলবা যে তোমাদের প্রবলেমটা কি কি অ্যান্ড কি কারণে তোমাদের হেয়ার ফল হচ্ছে বুঝতেছো না, তারা অবশ্যই কিন্তু আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো। হ্যালো মোনালিসা আপু, ফাতেমা মঞ্জুর আপু, রিজনেবল একটা ভালো সানস্ক্রিন। আচ্ছা আপু, আজকে হচ্ছে গিয়ে টোটালি 3টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, তো আমি নেক্সট ভিডিও আপলোড করলে অবশ্যই সেখানে সাজেস্ট করে দিব, ঠিক আছে? তো ফার্স্টেই আমি কথা বলবো আমার হেয়ার অয়েলটা নিয়ে, যেটা আমি প্রায় অর্ধেকের বেশি শেষ করে ফেলছি। আমার হেয়ার কেরাটিন করা, কেরাটিন করা হেয়ারে কিন্তু পার্লারে বলে দেওয়া হয় যে আপু হেয়ারে বেশি অয়েল মাসাজ করা যাবে না, ইভেন কেরাটিন বা রিবন্ডিং এর 1 মান্থ পর্যন্ত কিন্তু হেয়ারে অয়েল মাসাজ করতে ওরা মানা করে। মানে তুমি অয়েল দিতে পারবা বাট মাসাজ করতে পারবা না। মাসাজ করলে কি হয়, আমাদের হেয়ারের যে ব্লাড সার্কুলেশনটা এটা ভালো হয়, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, যার কারণে আমাদের কিন্তু হেয়ার গ্রো করা শুরু করে বা হেয়ারটা লম্বা হওয়া শুরু করে। তো আমাকেও একইভাবে পার্লারে যখন আমি মানে হেয়ারটাকে কেরাটিন করিয়েছি তখন আমাকে বলা হয়েছিল যে আপু হেয়ারে বেশি অয়েল দেওয়া যাবে না, দিলেও আপনি মানে 1 মাস পর্যন্ত কোনো রকমের মাসাজ করবেন না, পরেও যদি মাসাজ করেন ওইভাবে আগে যেমন মাসাজ করে করে তেল দিতেন ওইভাবে করবেন না। আমি জিজ্ঞেস করলাম এটা কেন, বলে আপনার হেয়ারের ক্যারাটিনটা বা রিবন্ডিংটা তাহলে খুব তাড়াতাড়ি চলে যাবে। আমি জানি না এরকম তোমরা কেউ শুনছো কিনা, বাট আমাকে উনি এটা বলছে। তো আমি যেটা নোটিস করলাম যে হ্যাঁ আসলেই হেয়ারে তো অয়েল না দিলে আমাদের হেয়ার ভালো থাকবে না। আমি আমার ক্যারাটিনের কয়েকদিন পরেই তেল দিছি, হ্যাঁ মাথার মধ্যে শ্যাম্পু করলাম, 3 দিন পরে শ্যাম্পু করার পর আমি সাথে সাথে হেয়ার অয়েল মাসাজ করছি। তো আমার যেটা হয়েছে, আমি হেয়ার অয়েল আমার দিতেই হয়, কারণ আমি হেয়ার অয়েল স্টপ করলে আমার প্রচুর পরিমাণে স্ক্যাল্পের মধ্যে খুশকি হয়ে যায়। হ্যাঁ প্রচুর খুশকি হয়, আমার প্রবলেম একটাই। এখন অনেকের অনেক কারণে হেয়ার ফল হয়, আমার অনেক প্রবলেম ছিল স্ক্যাল্পের মধ্যে, হয়তো তোমরা জানো আমার প্রচুর ইচিং হইতো, মাথায় প্রচুর খুশকি হইতো, আর হচ্ছে মাথার মধ্যে
দেখা যেত কি যে এত বড় বড় গোটার মতো ছোট ছোট হয়ে থাকে, হ্যাঁ, ওগুলো অনেক ব্যথাও লাগতো, অনেক বেশি চুলকাতো। তো এরকম একটা প্রবলেম আমার ছিল সব সময়। তো ক্যারাটিন করার পরে আমি যখন আস্তে আস্তে হেয়ার অয়েল মাসাজ কমাই দিলাম, মানে তেল একটু কম দিলাম যে না এটা থাকতে হবে, আমার চুল যদি গ্রো করা শুরু করে এটা জলদি চলে যাবে, তো দেখলাম যে হালকা পাতলা হেয়ার ফলটা হয়, হ্যাঁ, হেয়ার ফলটা হালকা পাতলা হয়। তো আমার কিন্তু ক্যারাটিনের পরে হেয়ার ফল তেমন একটা হচ্ছে না, কারণ আমি প্রচুর হেয়ার কেয়ার করতেছি অ্যান্ড অনেক কিছু ট্রাই করা হয়েছে রিসেন্টলি। আমি এগুলা অনেকদিন ধরে ট্রাই করা হচ্ছে, অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে, ট্রাই না বেসিক্যালি ইউজ করা হচ্ছে। অ্যান্ড পেজ থেকে আমাকে যেভাবে বলে দিয়েছিল আমি ওইভাবে করে এগুলা ইউজ করতেছি। হ্যাঁ, আমি এরকম না যে ওনাদের বলার বাইরে, আমি একটু চিন্তা করলাম যে ঠিক আছে এবার ফাইন, আমি 100% ওনাদের মতো করে হেয়ার কেয়ার করব, আমি একটু মনোযোগ দিয়ে হেয়ারটা করব। হ্যাঁ আপু, আমার হেয়ারটা ক্যারাটিন করা, রিবন্ডিং করাই নেই, ঠিক আছে। তো একটা জিনিস তোমরা হয়তো নোটিস করতে পারো, তোমরা একটু খেয়াল করো, এই কিছুদিনের মধ্যে আমার কিন্তু অনেক বেবি হেয়ার হয়েছে, আগে যেগুলা ছিল না। ট্রাস্ট মি, আমি ভাবছিলাম ক্যারাটিন করানোর পরে আমার মনে হয় চুল সব পড়ে যাবে, আমি রিস্কের উপরে করাইছি। তো যাই হোক, আমার হেয়ার প্রচুর গ্রো করছে, বেবি হেয়ার প্রচুর প্রচুর বেবি হেয়ার গ্রো করছে। আমাকে যেটা নিষেধ করা হয়েছিল যে হেয়ার অয়েল মাসাজ করা যাবে না, আমি সেটাই করছি। হ্যাঁ, লিপস্টিক কোনটা দিয়েছো আপু? লিপস্টিক এটা হচ্ছে গিয়ে তোমার, দাঁড়াও দেখাচ্ছি, লিপস্টিকটা কই রাখছি ব্যবহার করে, আই ম্যাজিকের কি জানো একটা শেড C08 মনে হয়, এটা এখন পাবা কি না, এটা কোথাও পাওয়া যায় না। C08 আমি নিজেই খুঁজে পাই নাই। সো আই ম্যাজিকের C08। তো যাই হোক, আমার এখান দিয়ে প্রচুর 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 বেবি হেয়ার হয়েছে। নট অনলি দ্যাট, আমার মাথার পিছন দিয়ে অনেক মানে অনেক হেয়ার হয়েছে। তো আমার এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে যে আমার বেবি হেয়ার গ্রো করে না সচরাচর। অনেক আগে থেকেই তোমরা হয়তো আমাকে ফলো করো যারা, তারা দেখবা আমার এখানে কিন্তু এরকম পাতলা পাতলা ছিল, এরকম পাতলা পাতলা ছিল চুলগুলা। রিসেন্টলি ক্যারাটিনের পর থেকে আমার বেবি হেয়ার এখান দিয়ে অনেক উঠতেছে, জাস্ট আমি হেয়ার কেয়ারটা মানে প্রপার ওয়েতে করতেছি দেখে। তো হেয়ার ফল কিভাবে কমাবা সেটার আগে তোমাকে দেখতে হবে যে তোমার স্ক্যাল্পটা কেমন, তোমার স্ক্যাল্পে কিরকম প্রবলেম আছে, ঠিক আছে। উড়াধুরা হেয়ার কেয়ার করলে কিন্তু হয় না, আমাদের হেয়ার কেয়ারে অনেক ধরনের ভুল থাকে। আমরা হেয়ার কেয়ার করার সময় অতিরিক্ত পরিমাণে মাথায় হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে ফেলি, টু মাচ মাসাজ করে ফেলি, বা নখ দিয়ে মাসাজ করি, যেটা কিনা আমাদের স্ক্যাল্পের জন্য খারাপ। হ্যাঁ, যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকি আছে তাদের জন্য আমি এটা হাইলি রিকমেন্ড করব, ঠিক আছে। কালার হেয়ার, রিবন্ডিং হেয়ারের কথা তো বাদই দাও, এটা যাদের চুলে সব থেকে বেশি ইচিং প্রবলেম হয়, যারা হিজাব করো বা যারা হচ্ছে গিয়ে মাথার মধ্যে দেখবা প্রচুর ইচিং হচ্ছে বা খুশকির প্রবলেম আছে, তারা এটা মানে বেশি না 3 থেকে 4 দিন ইউজ করলে দেখবা মাথার যে চুলকানো ভাবটা, চুলকানোটা চলে যাচ্ছে। ইভেন এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে তেলটার, আমি যখন দিলাম, তো হেয়ার অয়েল মাসাজ করার পরে আমাদের হেয়ারটা অনেক বেশি মানে স্টিকি লাগে, তাই না, অনেক বেশি স্টিকি লাগে। হেয়ারে শ্যাম্পু করলেও কিন্তু তেলটা যেতে চায় না। তো আমাকে যখন পেজ থেকে বললো সপ্তাহে হচ্ছে 4 দিন না 5 দিন এটা ইউজ করতে হবে, আই ওয়াজ লাইক সিরিয়াসলি, এতদিন আমি কিন্তু তেল এত বেশি ইউজ করতে পারি না। ইভেন আমি এখন তোমাদের সামনে হেয়ার অয়েলটা মাসাজ করে দেখাইতে পারবো না, আমি এটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ইনশাল্লাহ গোসলের আগে যখন তেল দিব। কারণ আমার সব থেকে বড় সমস্যাই হচ্ছে আমি সারা রাত মাথায় তেল দিতে পারি না। এটা তোমরা নোটিস করবা, অনেকের কিন্তু সারা রাত মাথায় অয়েল দিলে উল্টা রিয়াকশন হয়। আমার যেটা হয়, আমি সারা রাত মাথায় তেল দিয়ে রাখলে পরের দিন সকালে শ্যাম্পু করার সময় কেন জানি আমার চুল বেশি, মানে মনে হয় যে চুল বেশি উঠে আসে আর আমার চোখ টোক লাল হয়ে যায়, আমার অনেক প্রবলেম হয়। তো এই কারণে না আমি হচ্ছে গিয়ে তোমার হেয়ারটা মানে রাতের বেলা তেলটা দিয়ে ঘুমাতে পারি না। বা যাদের এরকম কোনো প্রবলেম নাই বা ঠান্ডার প্রবলেম নাই, অ্যালার্জির প্রবলেম নাই, তারা দিতে পারো সারা রাতের জন্য, এটা আরো তোমার জন্য ভালো। কিন্তু অনেকের উল্টা রিয়াকশন হয়, সেটার মধ্যে আমি একজন, আমার উল্টা রিয়াক্ট করে। সে নেচার হেয়ার কেয়ারের মানে নেচার কেয়ার হেয়ার অয়েলের যে বিশেষত্বটা, এটা হচ্ছে চুলটা অনেক বেশি স্টিকি লাগে না। আপু তুমি কোথা থেকে? আপু এটা এটা একদম আমার বাসার কাছে একটা পার্লার থেকে, র্যান্ডম একটা পার্লার থেকে, ঠিক আছে, খুব হাইফাই কোনো জায়গা থেকে না। তো এটা হচ্ছে তোমার যেটা বলছিলাম যে এটা 40টা ইনগ্রিডিয়েন্ট মানে 40টা হার্বস আছে, আর হেয়ার অয়েলের স্মেলটা খুবই ভালো লাগে আমার, মানে একদম পিওর একটা স্মেল আসে যেটা আমার খুবই ভালো লাগে। আর স্মেল নিলে তুমি নিজেই বুঝবা এখানে কি কি মোটামুটি কি কি ইউজ করে, সবগুলো উপাদান তো জানা সম্ভব না, বাট তুমি নিজে ইউজ করলেই কিন্তু বুঝতে পারবা। আর এটা যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, বেবি হেয়ার গ্রো করে না,
তারা হচ্ছে এটা সপ্তাহে অবশ্যই 4 দিন, মিনিমাম 4 দিন ব্যবহার করবা প্রথম দিকে। যখন নিবা তখন প্রথম অবস্থাতে সপ্তাহে মিনিমাম 4 দিন অ্যাপ্লাই করবা, আর অবশ্যই হালকা গরম করে অ্যাপ্লাই করতে হবে। চুল পড়া কিভাবে কমবে? আচ্ছা, চুল পড়া কমানোর জন্য আপু তোমাকে অবশ্যই এই হেয়ার অয়েলটা মানে হেয়ারে একদম নিয়ম অনুযায়ী ওনারা যেভাবে বলে দেয় যে তোমার একদম সপ্তাহে 4 দিন ব্যবহার করার জন্য, সেভাবে ব্যবহার করবা। আর বাই দ্য ওয়ে, লাইফটা যারা শেয়ার করবা অবশ্যই বেশি বেশি শেয়ার করে স্ক্রিনশটটা যদি তোমরা পেজে, মানে আমার পেজে না, যে পেজটা ট্যাগ করা আছে নেচার কেয়ার হেয়ার অয়েলের পেজটা, ওদের পেজে যদি স্ক্রিনশটগুলো দাও তোমরা কিন্তু 3টা প্রোডাক্টই গিফট হিসেবে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, এখন আসে আসল কথায়, যে এটার একটা কথা হচ্ছে তোমার এটা হেয়ারের স্ক্যাল্পে মাসাজ করবা। চুলটাকে রাতের বেলা হচ্ছে যদি পারো হালকা করে ব্রেড করে রাখবা, মানে হালকা করে বেনি করবা, শক্ত আটোসাটো করে বেনি করবা না। অনেকে কিন্তু মনে করি কি যে চুলটাকে অনেক টাইট করে যদি আমরা বেনি করে ঘুমাই তাহলে হয়তো মানে চুলের জন্য ভালো, বাট তোমার যখন মাথার মধ্যে তেল থাকে, চুলের গোড়াটা তখন অনেক নরম থাকে, তাই চেষ্টা করবা হালকা করে বাঁধার, ঠিক আছে? এরপর আপু পরপর 4 দিন শ্যাম্পু ইউজ করবো নাকি? না আপু, তুমি পরপর 4 দিন ইউজ করার দরকার নাই। তুমি প্রথম দিন যেদিন অ্যাপ্লাই করবা রাতের বেলা, পরের দিন শ্যাম্পু করবা, কিন্তু তার আগে অবশ্য আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই প্যাকটা নিয়ে নিবা। তোমরা যদি কম্বাইন্ড করে এই 2টা প্রোডাক্ট কিনো তাহলে কিন্তু তোমরা রেগুলার ইউজে একটা ভালো ফলাফল পাবা, ঠিক আছে? যেরকম আমি পেয়েছি। আমি সচরাচর কিন্তু খুব একটা মানে হেয়ার অয়েল বা এসব নিয়ে খুব একটা রিভিউ শেয়ার করি না, কারণ আমি অনেক তেল নিজেও ট্রাই করি, অনেক কিছু ট্রাই করি বাসায়। এটা তো দেখো আপু, অয়েলটা কি ফ্রিজি আপু সব টাইপের হেয়ারে ইউজ করতে পারবা। এটা তোমার হেয়ারের ড্যামেজ রিপেয়ার করবে, তোমার হেয়ারের হচ্ছে কি আগা যে ফেটে যায় এই আগা ফাটাটা রোধ করবে। আর তেল দেওয়ার সময় সবসময় মাথায় রাখবা, একইভাবে যেখানে তোমরা স্ক্যাল্পে মাসাজ করছো ঠিক হাতে যে বাকি তেলটা থাকে ওইটাকে তোমরা এই যে তোমার চুলের যে গোড়া মানে সরি আগাগুলা এখানে সুন্দর করে এরকম করে মাসাজ করে রাখবা। তাহলে কি হবে, তোমার এই যে মুখগুলা মানে এটার মুখগুলা যে ফেটে যায় না অনেকের, এটা ফাটবে না। দেখো আমার চুল যে ক্যারাটিন করা, তারপরও আমার চুলের আগা ফাটে নাই। ক্যারাটিন করাইলে চুলের আগা সবচেয়ে বেশি ফাটে। যারা হচ্ছে করাইছো তারা কিন্তু জানার কথা। আজকে এসি কিছুই করতেছে না, অনেক গরম লাগতেছে। আচ্ছা, সো হেয়ার প্যাক নিয়েও কথা বলবো। আমি আগে বলে দিচ্ছি যে হেয়ার অয়েলটা কিভাবে ব্যবহার করবা। রাতের বেলা হচ্ছে হেয়ার অয়েলটা ব্যবহার করে হালকা করে মাসাজ করে নিবা, আর অবশ্যই তেলটা হালকা একটু গরম করে নিবা, হালকা একটু গরম করে নিবা। সেটা কিভাবে গরম করবা আমি বলে দিই আমি কিভাবে গরম করি। তোমাদের যাদের ওভেন আছে ওভেনে দিয়ে তো গরম করতে পারো, বাট যাদের বাসায় ওভেন নাই ডিরেক্টলি চুলার তাপে বসাবা না। ছোট একটা পাতিল নিবা, পাতিলের মধ্যে ছোট একটা বাটি নিবা, ঠিক আছে? বাটির মধ্যে এই হেয়ার অয়েলটা ঢেলে ওই পানির যে ভাবটা লাগে না তেলের মধ্যে ওইটা দিবা। ওইটা দিলে কি হয়, পানির মধ্যে যে ভাবটা লাগে ওইটার জন্য কিন্তু তোমার তেলটা গরম হয়ে যায়। তো এইভাবে করে তেলটা গরম করবা, ডিরেক্টলি চুলার তাপে দিবা না। তো তারপরে হচ্ছে তুমি হেয়ার অয়েলটা মাথায় মাসাজ করবা রাতের বেলা, সারা রাত রাখবা। পরের দিন শ্যাম্পু করার আগে চুলে আগে শ্যাম্পু করবা না, শ্যাম্পু করার আগে তেল আলা চুলে তোমরা এই হেয়ার প্যাকটা মানে দিবা। এই হেয়ার প্যাকটা অনেক 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 জোস। লাইক আমি আজকে ইউজ করছি, আমার মনে হচ্ছে যে আমার চুলগুলো এত সুন্দর সিল্কি লাগতেছে আর এত শাইন করতেছে। তোরা দেখো, মানে মনে হচ্ছে যে আমি রিসেন্টলি রিবন্ডিং বা ক্যারাটিনটা নিয়েছি, এতটা শাইনি লাগে। তো চুলের শাইনটা ধরে রাখতে হলে তোমাদেরকে অবশ্যই একটা হেয়ার প্যাক ইউজ করতে হবে। আর এই হেয়ার প্যাকটা তোমার চুলের মধ্যে পুষ্টি যোগাতে সাহায্য করে। হেয়ার প্যাক বলো আর ফেস প্যাক বলো, এগুলো কিন্তু আমাদের স্কিনের ভিতরে একটা পুষ্টির জন্য ইউজ করা হয়, ওয়ান কাইন্ড অফ। তো এটা তোমার হেয়ারে পুষ্টি যোগাতে সাহায্য করে, দেন এটা তোমার চুলগুলাকে গ্রোথ করতে সাহায্য করে। প্লাস যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা আছে তারা তো এটা অবশ্যই ইউজ করবা। আর যাদের চুলটা হচ্ছে গিয়ে পড়ে যাচ্ছে, চুলে কোনো শাইন নাই, চুল সিল্কি হয় না, ফ্রিজি, ড্যামেজ, হেয়ার কালার করা, তোমরা হচ্ছে এটা পুরা একটা প্রোটিন প্যাক বলতে পারো, ঠিক আছে? এটা আমার কাছে মনে হয়েছে ইউজ করার পর যেটা টোটাল একটা প্রোটিন প্যাক। হেয়ারটা এত গ্লসি হয়ে যায় আর এত সফট হয়ে যায় বলার বাহিরে। আমার চুলে কিন্তু 1-2 দিন পর পরই আমার চুল অনেক রাফ হয়ে যায়। বেস্ট একটা হেয়ার অয়েল। আমি 4 মাস ধরে আমিও নিজের রিভিউ গুলা দেখেই আমি এতটা আগ্রহর সাথে জিনিসগুলা নিছি।
মানে আমিও অনেক রিভিউ দেখছি। তোমরা হচ্ছে যেটা করবা, তোমরা যারা পারচেস করতে চাও, আমার কথায় না, অবশ্যই তোমরা পেজে রিভিউগুলা দেখবা, কাস্টমার রিভিউগুলো দেখে দেন অর্ডার করবা, ঠিক আছে? আর তাদের মতো করে তারা যেভাবে বলে ওইভাবে ইউজ করবা। হাই আপু, হ্যালো। হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করবা? আচ্ছা, হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করবা, এটা তোমার চুলের লেন্থ এবং চুল কতটুকু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো চুলের লেন্থ কতটুকু আর চুল ঘন কতটুকু ওইভাবে করে ইউজ করে। যেমন আমার মতন, আমার চুল কিন্তু অনেক বেশি ঘন না, ঠিক আছে? আমার চুলের মতো যদি হয়, সেখানে তোমার দুই চা চামচের মতন হচ্ছে হেয়ার প্যাক নিবা, একটা ডিম নিবা, টক দই নিবা, চাইলে একটু লেবু দিয়ে নিতে পারো, অল্প একটু এক টুকরা লেবুর রস দিয়ে নিতে পারো। এগুলা সব মিক্স করে দেন হচ্ছে তোমার তেল দেওয়া চুলে এটা অ্যাপ্লাই করতে হবে। তেল ছাড়া চুলে না, তেল দেওয়া চুলে কেন অ্যাপ্লাই করবা? অনেকগুলা কারণ আছে। তেলালা চুলের মধ্যে হেয়ার প্যাক লাগাইলে কিন্তু বেনিফিট বেশি। তার কারণ হচ্ছে তোমার সব থেকে বড় কথাই হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয় না, কি বলে, মানে ওয়াশ করতে খুব একটা প্রবলেম হয় না। আপু আপনার থেকে প্যাক নিয়েছিলাম, আমার কাছ থেকে, আচ্ছা আচ্ছা, নেচার কেয়ার থেকে বেস্ট একটা প্যাকেট। হ্যাঁ, এটা অনেক জোস। এটা জাস্ট হচ্ছে বাসার মধ্যে টক দই কিনে রাখবা। টক দই কিন্তু ইয়েতে কিনতে পাওয়া যায়, সব দোকানেই কিনতে পাওয়া যায়। আর এটা 1 ঘন্টা রাখতে হবে, ঠিক আছে? আর টক দই যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা এটার মধ্যে কাঁচা দুধ ব্যবহার করতে পারো। আমাদের হেয়ার যাদের ময়শ্চার একদম নাই, যাদের চুল একদম রাফ, অনেক বেশি ফ্রিজি, তাদের চুলের মধ্যে কিন্তু দুধ অনেক বেশি উপকার করে। হ্যাঁ, মিল্ক, যেটা একদম র মিল্কটা এটার সাথে অ্যাড করে জাস্ট একটু লেবু ইয়ে করে দিবা, একটু লেবু দিতে পারো। লেবু দিলে হয় কি, তোমার চুলের মধ্যে আর খুশকি টুসকি থাকে না, ইচিং প্রবলেম থাকে না। সো আমি এটা ইউজ করি কিভাবে সেটা তো বলে দিলাম। আগে হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে নেই, পরিমাণ মতো নিয়ে এটার মধ্যে হচ্ছে ফার্স্টে একটা ডিম ভেঙে দেই, তারপর হচ্ছে টক দই দিই। আমি দুধ ইউজ করি না, আমি টক দইটা বেশি পছন্দ করি। টক দই দিই, আর হচ্ছে গিয়ে তোমার এক টুকরা লেবু, জাস্ট অল্প করে মানে কয়েক ফোঁটা রস এটার মধ্যে দিয়ে দেন হচ্ছে প্যাকটাকে ভালো করে মিক্স করে মাথার মধ্যে এটা তোমার 1 ঘন্টা রাখবা। 1 ঘন্টা রাখতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে হেয়ার কেয়ার করবা, তাহলে হেয়ার ফলটা হবে না। আর যাদের হরমোনাল কোনো ইস্যু আছে, এমনিতেই অনেক বেশি চুল পড়তেছে, একদম মানে দেখবা কিছু আপুদের হেয়ার ফলটা নর্মাল না, স্বাভাবিক না। তো সেক্ষেত্রে আমি বলবো হেয়ার অয়েল ইউজ করো কেন, আর যাই করো না কেন, তুমি তোমার খাদ্যাভ্যাস, যেটা খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, ওইটা চেঞ্জ করতে হবে, ঘুমানোর অভ্যাস চেঞ্জ করতে হবে, আর পারলে ডক্টরের কনসাল্ট হইতে হবে। কারণ অনেকের কিন্তু চুলের মানে হেয়ার ফলটা অন্য কারণেও হতে পারে, মানে হরমোনাল ইস্যুর কারণে। তাদের হেয়ার ফলের ব্যাপারে গ্যারান্টিটা আমরা ওইভাবে করে দিই না। আমরা যারাই হচ্ছে ইয়ে করি, হেয়ার ফল নিয়ে কথা বলি, বা আমরা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার নিয়ে কথা বলি, হরমোনাল কোনো ইস্যু থাকলে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। আদারওয়াইজ তোমার যদি হঠাৎ করে অনেক বেশি হেয়ার ফল হয়, হেয়ার ড্যামেজ হয়, হেয়ার রাফ হয়ে যায়, জাস্ট ওরা যেভাবে বলে অ্যাকচুয়ালি মানে ওয়ার্থ ইট। প্রাইসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইটার মনে হয় তোমার কত ml যেন থাকে, এটার মধ্যে তোমার একটু দাঁড়া আমি দেখে নিই। এটা পুরাটাই কিন্তু অর্গ্যানিক। হ্যাঁ, এটা পুরাটাই অর্গ্যানিক একটা প্রোডাক্ট। আচ্ছা, এটার মধ্যে 200 ml প্রোডাক্ট থাকে 350 টাকা মাত্র। এটাতে 40টা হার্বস দেওয়া আছে, ঠিক আছে? এটার মধ্যে 40টা হার্বস দেওয়া আছে, আর এটা মাত্র 350 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ। রেগুলার সপ্তাহে 4 বার করে ইউজ করবা মাস্ক এটা। দেন হচ্ছে মাস্কের কথা যেটা বললাম, এটাতে আছে 26টা ইনগ্রিডিয়েন্ট। এখানে তোমার সবগুলা পদ্ধতি লেখা আছে সুন্দর করে, যে কিভাবে ব্যবহার করতে হয়। আমার কিন্তু এটা অনেকটাই শেষ। আমি যদিও আমার ঠান্ডা লাগছে, আমি খুব যে একদম মনোযোগ সহকারে সারা রাত হেয়ার অয়েল মাসাজ করে রেখে দিয়ে ওইভাবে করে আমি হেয়ার কেয়ারটা কখনোই করতে পারি না। এই কারণেই আমার হেয়ার ফলটা বেশি হয়, আর হেয়ার গ্রোথটা আমার খুব আস্তে আস্তে হয়। এই কারণেই। কারণ আপু তোমার ওইটা খুব ভালো হয়েছে, আমার চুল পড়া কমে গেছে তাই। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে তোমার প্রাইসটা বলে দিচ্ছি। এটা তোমরা অনলি 260 টাকা দিয়ে পাচ্ছ, 250 গ্রাম। হ্যাঁ, 260 টাকা। আপু হেয়ার ফল কমানোর জন্য এই দুইটা ট্রাই আউট করো। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে আমার পেজে রেগুলার আমাকে দেখো, তারা এই দুইটা একদম চোখ বন্ধ করে ট্রাই আউট করতে পারো। অ্যান্ড অবশ্যই যদি ভালো লাগে, শুধু রিভিউটা ওদের পেজে না, আমার সাথে সবার আগে শেয়ার করবা, ঠিক আছে? যে আপু আমার ভালো লাগছে, কারণ আমার নিজের কাছে খুব ভালো লাগছে বিধায় কিন্তু আমি তোমাদের সামনে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলতেছি।
এটা আমার ক্ষেত্রে সবসময় ট্রু যে আমি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেটা যদি আমার ভালো না লাগে আমি টোটালি ইগনোর করে যাই, বা একটা রিভিউ আমি ওইভাবে শেয়ার করি না। আরেকটা কথা হচ্ছে, আমার হেয়ারে সব স্যুট করছে বা আমার চেহারায় স্যুট করছে মানেই তোমাকে স্যুট করবে, এইভাবে কেউ নিবা না। ব্যাপারটা আমার যেমন লাগছে আমি আমার অপিনিয়নটা দিতে আসছি, বাকিটা হচ্ছে অবশ্যই তোমাদের ডিসিশন, তোমাদের ব্যাপার। ওকে আপু, অয়েলটা কি উইকে 1 উইক পর পর? আপু অয়েলটা প্রথম অবস্থায় যখন তুমি পারচেস করবা, প্রথম অবস্থায় মিনিমাম 4 দিন ব্যবহার করবা, সপ্তাহে 4 দিন, ঠিক আছে? এইভাবে করে মিনিমাম তুমি 10 দিন বা 12 দিন ইউজ, মানে 10 দিন 12 দিনের মধ্যে তুমি ইউজ করা, আস্তে আস্তে সপ্তাহে 3 দিন করে ফেলবা। তারপরে আস্তে আস্তে 2 দিন করে হেয়ার অয়েল মাসাজ করবা, এরকম করে হেয়ার কেয়ার রুটিনটা মেনটেন করবা। প্রথম অবস্থায় যখন কোনো হেয়ার অয়েল তোমরা ব্যবহার করো, সেটা তোমরা সপ্তাহে মিনিমাম 4 বার করে ব্যবহার করলে আস্তে আস্তে রেজাল্টটা ভিজিবল হবে। যেহেতু এগুলো 100% অর্গ্যানিক প্রোডাক্ট, সেহেতু এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই, আর তোমার হেয়ারের যে স্ক্যাল্পটা এটাও অত বেশি হবে না। অনেক হেয়ার অয়েল আছে টু মাচ আমাদের হেয়ারের যে ইয়েটা, চুলের যে গোড়াগুলো, এগুলো অনেক নরম করে ফেলে, ঠিক আছে? এটা ওগুলো হচ্ছে কেমিক্যাল হেয়ার অয়েলে বেশি হয়। আপু নেচার কেয়ারের হেয়ার অয়েল আমার অনেক স্যুট করে, অনেক ভালো। হ্যাঁ, আমি অনেকের রিভিউ দেখছি, ইভেন আমি যেদিন পোস্ট করেছিলাম অনেকে বলছো আমাকে যে আপু ভালো, ওদের প্রোডাক্ট অনেক ভালো, আমরা ইউজ করেছি। ঠিক আছে, তো এই দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে 350 আর একটা হচ্ছে 250, মানে 350 টাকায় তোমরা এখানে তেল পাচ্ছ 200, সরি আমি না কত এমএল এটা বারবার ভুলে যাই, বুঝছো? আমি ভুলা হয়ে গেছি। আচ্ছা, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই। আজকে লাইভে ভিউয়ার্স নাই কেন? আপু হেয়ার অয়েলটা অনেক ভালো কাজ করে, আমি ইউজ করে দেখো, অনেকেই ভালো বলতেছে আজকে, ঠিক আছে? অনেককে পাইলাম আজকে। আপু তুমি কেমন আছো? তুমি বলছিলা তোমার হেয়ার রিপেয়ার করছো কিভাবে? হ্যাঁ, আমার হেয়ার রিপেয়ার করার কথাই বলছি, যে এই যে প্রোডাক্টগুলো দেখছো, সাথে তো অন্যান্য শ্যাম্পু বলো অ্যান্ড আদার স্টাফ বলো, ওগুলো তো থাকবে। ওগুলো তোমার উপর, যে তোমার হেয়ার টাইপ কি, তুমি কি শ্যাম্পু ব্যবহার করতেছো, এটা কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। যাদের চুল প্রচুর পরিমাণে ফ্রিজি, তারা একটু ট্রাই করবা একটু মাইল্ড শ্যাম্পুগুলা ব্যবহার করার। হ্যাঁ, মাইল্ড কোনো। আপু পেজের নামটা হচ্ছে নেচার কেয়ার হেয়ার অয়েল, পেজটাকে ক্যাপশনে ট্যাগ করা আছে, ঠিক আছে? আর রাতের বেলা আল্লাহর হস্তে খুব জোরে, আমার আম্মু তো, আমি ছোট মানে যখন আরো বয়স কম ছিল, আমাকে মাথার মধ্যে রাতের বেলা তেল দিয়ে এত টাইট করে চুল বেঁধে রাখতো, আমার কানের এগুলা ব্যথা করতো, মানে আমার এই জায়গাগুলা লিটারেলি এত ব্যথা করতো। এটা করলে চুলটা পড়ে যায়, এত টাইট করে কখনোই চুল বাঁধবা না। চুল পড়া বন্ধ কেমনে করব? আচ্ছা, চুল পড়া বন্ধ করার জন্যই আমি আজকে মানে বলতেছি যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারো, ঠিক আছে? বিশেষ করে এই যে হেয়ার প্যাকটা দেখতেছো, এটা পুরো ম্যাজিক্যাল, আমার কাছে এটা পুরো ম্যাজিক্যাল লাগছে, বিকজ এটা যখন যখন ইউজ করি চুলগুলা এত বেশি পরিমাণে শাইনি হয়ে থাকে, অনেক শাইনি হয়ে থাকে, ঠিক আছে? আর এটা এক ঘন্টা রাখতে হবে চুলের মধ্যে, ঠিক আছে? আর হেয়ার প্যাকটা তোমার সপ্তাহে তোমরা 3 দিন বা 2 দিন ব্যবহার করতে পারো। প্রথম অবস্থাতে 2 দিন ব্যবহার করে দেখতে পারো, 2 দিন করে, 2 দিন করে ব্যবহার করবা। হেয়ার প্যাক এত বেশি লাগে না, 2 চা চামচ বা 3 চা চামচ লাগতে পারে। ওইটার মধ্যে তোমরা হচ্ছে গিয়ে একটা ডিম আর একটুখানি হচ্ছে গিয়ে টক দই না থাকলে কাঁচা দুধ আর হচ্ছে একটু লেবুর রস মিক্স করে দেন হচ্ছে মাথায় মাসাজ, মানে হালকা করে স্ক্যাল্পে লাগায় লাগায় রেখে হালকা করে চুলটা বেঁধে রাখবা, ঠিক আছে? আপু হেয়ার অয়েলটা আমি ইউজ করেছি, অনেক ভালো। আজকে অনেকেই রিভিউ দিচ্ছে লাইভে, যাক ভালো হইলো, ভালো লাগলো আসলে আমারও। কারণ না, আমি যে আমারও ভালো লাগছে, তোমরা যারা ইউজ করেছো তারাও বলছো এই কারণে। আচ্ছা, আমি একটুখানি করে নিই, বাবাকে বলো, দেখো তো কি বলতেছে। ঠিক আছে? আর হেয়ারে খুশকি যাদের আছে তাদের জন্য কিন্তু এই দুইটা প্রোডাক্ট হচ্ছে খুব টপ ফ্যান হয়ে গেছে। ওয়াও, হেয়ার প্যাকটা অনেক ভালো ছিল, আমার চুল অনেক হেলদি হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সো যাদের হেয়ার প্যাক সম্পর্কে আরেকটু কথা বলা দরকার, তখন তো অয়েল নিয়ে অনেক কথা বললাম। এটা হেয়ারে ইউজ করার পর পর তোমার হচ্ছে গিয়ে হেয়ারটা অনেক শাইনি লাগে। চুলে যদি কোনো শাইন নাও থেকে থাকে, দেখবা কি চুলটা অনেক বেশি আচ্ছা, তুমি যে সেদিন ভুল বুঝলা যে আচ্ছা, অনেকে অ্যাকচুয়ালি দেখা যায় কি আপু লাইভের মধ্যে না অনেক সময় দেখা যায় ফ্যামিলি মানে ম্যাটার নিয়ে অনেক পড়ে থাকে। দ্যাটস ওয়াই আমি ওই দিন একটু রিয়াক্ট করছিলাম, মানে মানুষ অনেক পার্সোনাল কোয়েশ্চেন করে, দ্যাটস ওয়াই, ঠিক আছে? এটা নিয়ে কেউ মন খারাপ করো না। আপু আপনাকে খুব ভালো লাগে, নেচার কেয়ার হেয়ার অয়েলের পেজটা দেখলাম লাইভ শেয়ার করেছে, তখন
চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য। মিশকাত জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আপু, তোমাকে ইনবক্স করব? আমাকে ইনবক্স করতে হবে না, পেজ ইনবক্স করতে হবে আপু। নামে পড়ে নাও বাবা, পাপার কাছে চাও। এটা এটা কবে, এটা কবে? শিওর? আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে গিয়ে এটাকে একটু ব্লক করে নি, মানে শুধু শুধু এরকম করার কোনো মিনিং হয় না অ্যাকচুয়ালি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো সবাই? লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আল্লাহ, না আমার এখন ফোনটা লাগবে, এত লেট করে ফেললাম। ইটস ওকে, নো প্রবলেম। আমার অনেক ঠান্ডা লাগছে বুঝছো, মানে আমি আজকে না হলে হেয়ার অয়েলটা মাসাজ করে দেখাই দিতাম। এমনিতেও আমি আজকে হচ্ছে হেয়ার অয়েল টেল দিয়ে সুন্দর করে চুলের মধ্যে আজকে প্যাকটা ইউজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো চুলগুলো অনেক অনেক বেশি চিকচিক করে হেয়ার। আর এটা তোমার চুল টোটালি হেলদি করার জন্য, হ্যাঁ এটা চুলের ফাইবারগুলোকে অনেক বেশি স্ট্রং করতে হেল্প করে। আর চুলটাকে অনেক, মানে কি বলবো, যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে তাদের গোড়াটাকে শক্ত করতে সাহায্য করে। আর এমনিতে এটার মধ্যে তোমরা কিন্তু টক দই দিচ্ছ, তারপর হচ্ছে এটাতে তোমরা লেবুর রস দিচ্ছ, ওগুলারও কিন্তু গুণাগুণ অনেক বেশি। আর টক দই আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ভালো। আর যাদের হেয়ার হচ্ছে গিয়ে স্ক্যাল্প প্রচুর পরিমাণে ড্রাই, দেখবা অনেকের মাথায় প্রচুর স্ক্যাল্প প্রচুর ড্রাই থাকে, আর হচ্ছে চুলগুলা খুবই মানে টু মাচ ফ্রিজি থাকে, ওইটার জন্য হচ্ছে কাঁচা দুধটা ইউজ করে দেখতে পারো। 6 মান্থ ধরে ইউজ করে অনেক ভালো একটা অয়েল। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগবে, তোমরা আজকে অনেকে রিভিউ শেয়ার করছো এই জন্য। ওকে ওকে ওকে, ফাইনালি আমি চলে আসছি। আমার ফেসের মেকআপটা রিমুভ করে আমি আগে ফেস প্যাক দিব, এন্ড দেন ফেস প্যাকের গুণাগুণগুলা বলবো, কারণ আমি রাত্রিবেলা হেয়ার অয়েল দিই না, এটা সবাই জানো। আমাকে যারা রেগুলার দেখো, আমার প্রবলেম হয়ে যায় এমনিতেই, তো আমার চোখ চোখ ঠান্ডায় ফুলে গেছে, সো আরো প্রবলেমটা বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এটা ক্লিপ করতে ভালো লাগতেছে না, ইয়ে কই আমার পাইছি, পিঙ্ক কালারটা খুঁজে পাচ্ছি না। অনেক ভালো অয়েলটা, হ্যাঁ অয়েলটাও ভালো লাগছে, ওদের প্যাকটাও, এটা না ওদের ইয়েটাও ভালো লাগছে। বাবা একটু ওয়েট করো। ওকে, আমি এখন একটু ফেসের ইয়েটা রিমুভ করে নিব, ঠিক আছে? তুমি তো একটু তোমার ফোনটা দিতে পারো আপু। লিপস্টিকের শেড হচ্ছে আই ম্যাজিকের C08, হ্যাঁ C08। তোমাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক মিষ্টি লাগছে তাই। ওকে দেখো, একটা হচ্ছে গিয়ে একটা ছেলেই হবে আই গেস, সে একই কমেন্ট বারবার করতেছে, করতে থাকুক, আমিও দেখবো কতবার করতে পারে, কতটুকু ছ্যাঁচড়া হইলে এরকম করতে পারে মানুষ, কতটুকু ছ্যাঁচড়া হইলে। ডিরেক্টলি বলতেছি, লাইভে এতগুলো মেয়ের সামনে আপনাকে আমি ছ্যাঁচড়া বলতেছি, হ্যাঁ একটু মানে প্রেস্টিজ, মানে কোনো ইগো বা হচ্ছে কি আত্মসম্মানবোধ কিছুই কি নাই, কিচ্ছু নাই। এতটা লাইফলেস কিভাবে হয় মানুষ? হোয়াটএভার, আমি একটুখানি আমার পেজে লাইভটা আরেকবার শেয়ার করে দিই, হ্যাঁ শেয়ার টু পেজ। এখানে এগুলো করে লাভ নেই, আমাকে যে আপুরা দেখে তাদের সবারই ক্লাস আছে, আপনাদের মতন ক্লাসলেস পার্সনকে আই গেস তাদের মানে ভালো লাগবে না, এন্ড আপনিও এখানে এইসব কমেন্ট করে হিরো হইতে পারবেন না, ঠিক আছে? যেখানে এসে এরকম করার কোনো মানে নেই। নেচার কেয়ারের হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক ফেস প্যাক অর্ডার করতে চান, পেজে মেসেজ। হ্যাঁ আপু কিন্তু পেজটা এখানে ইয়ে করে দিছে, তোমরা আপুর পেজে অবশ্যই ইনবক্স করে দিতে পারো, আমি পিন করে দিলাম যারা খুঁজে পাচ্ছ না। জাস্ট বেস্ট একটা প্যাক, বল চুল পড়া বন্ধ করা অনেক লম্বা, হ্যাঁ এগুলো হচ্ছে ইটস ট্রু, হেয়ার কিন্তু লম্বা করবে। আমার যেটা ভিজিবল রেজাল্ট আমি দেখছি সেটা হচ্ছে আমার বেবি হেয়ার হয়েছে অনেক, আমার অনেক বেবি হেয়ার হয়েছে, এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ এই যে বেবি হেয়ার গুলা, এগুলা গ্রোথ হয়েছে, এগুলা না আমার বড় হয় না বুঝছো। আমার হচ্ছে কি হয়, বেবি হেয়ার হয় ঠিকই, বাট এগুলা হচ্ছে গিয়ে তোমার মানে বড় হয় না। আমি অলওয়েজ বলতাম যেগুলো বড় হয় না কেন, কিন্তু দেখো আমার এখানে বেবি হেয়ার, তোমরা কখনো আমার মনে হয় না আমাকে এতদিন ধরে যারা দেখো এই হেয়ার গুলা বড় হইতে দেখছো, এই হেয়ার গুলা মনে হয় না বড় হইতে দেখছো। আমি নিজেই অবাক হয়েছি। হ্যাঁ আমি ওদিন হচ্ছে গিয়ে মানে মাঝখানে তো অনেক বেশি ব্যস্ত ছিলাম, লাইফটা আমি আরো আগেই করতাম, কিন্তু কথা হয়েছে আমি একটু সময়টা বেশি নিছি।
অ্যাকচুয়ালি ম্যাজিকের মতো কাজ করে। এটার নাম আসলে ম্যাজিক হেয়ার অয়েল দেওয়া উচিত ছিল, রাইট? ম্যাজিক্যাল অনেক। ওকে, আমার এই ফোনটাতে না লাইভ ইয়ের খুব প্রবলেম করতেছে, নেটওয়ার্কের। আর পেজের রিচও কমে গেছে মেবি আমার রিসেন্টলি। অ্যাকচুয়ালি কি আপু, লাই না এগুলাকে যদি জাস্ট, যে আমি ওদিন একটা সাইবার ক্রাইমের একটা পোস্ট শেয়ার করছিলাম, তা আমি মনে হয় যে স্ক্রিনশট নিয়ে ওদেরকে দিলে কাজ হয়ে যাবে, যতটুকু কাজ হওয়ার হয়ে যাবে, কারণ এতটাও চালাক হয়ে যায় নাই যে সে কোথায় বসে কমেন্ট করতেছে এটা তারা বের করতে পারবে না। আচ্ছা, আমি একটা কাজ করতেছি, ঠিক আছে, 1 মিনিট একটু ওয়েট করো। এটা মুখের মেকআপটা রিমুভ করতে হবে। কি অবস্থা পেজের? আচ্ছা ওকে, আমি হচ্ছে ফেসের ইয়েটা রিমুভ করে ফেলবো, মেকআপটা। আমি ভাবছিলাম আমি আজকে ফেস প্যাকও অ্যাপ্লাই করবো না। হ্যাঁ, চলে আসলাম এতক্ষণ পরে, আমি এখন লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। এমনিতে চিল্লাপাল্লা করো লাইভ, আপু তুমি হেয়ার কেয়ার সলিউশন দাও, হেয়ার কেয়ার করে দেখাও, যখন করি তখন থাকো না। ওকে, এখন হচ্ছে রিমুভ করার পালা। ফেসের মেকআপটা রিমুভ করে ফেলি, এত সুন্দর করে সাজুগুজু করছিলাম। আচ্ছা আচ্ছা, লাইট একটা বেস করা, জাস্ট খুবই লাইট। আচ্ছা, ফেস প্যাকটা এখন ইউজ করে দেখাবো। যারা হচ্ছে টিনেজার আপুরা আছো, আমি সবসময় রিকমেন্ড করি যে অর্গ্যানিক ফেস প্যাক ব্যবহার করবা। হ্যাঁ, অর্গ্যানিক প্রোডাক্টের। আপু তাড়াতাড়ি করো, ঘুম ধরছে, আহারে। আচ্ছা, যাদের হচ্ছে টিনেজার, যাদের স্কিন অনেক সেন্সিটিভ, আমি অলওয়েজই বলি তোমরা যারা মানে 13 থেকে 18 পর্যন্ত তাদেরকে খুব বেশি সবসময় আমি করি বলতে পারো, যে এনকারেজ করি তোমার, যাতে তারা অর্গ্যানিক স্কিন কেয়ারে যায়। তারপরও অনেক আপুদেরকে দেখি আমাকে টোনার, সিরাম টিরাম নিয়ে অনেক প্রশ্ন করো, বা যেগুলো তোমরা ইউজ করতে পারবা না ওইসব প্রোডাক্ট নিয়ে অনেক প্রশ্ন করো। কথা হচ্ছে তোমাদের স্কিনে এত কিছুর দরকার নাই। বয়স বাড়ার সাথে সাথে স্কিনে অনেক প্রোডাক্টই ইউজ করতে হয়। হ্যাঁ, কারণ স্কিন আস্তে আস্তে কোলাজেন বুস্টিং কমায় দেয়, স্কিন আস্তে আস্তে রিপেয়ার হয় না, নিজে নিজে অনেক কিছু আর করতে পারে না, তখন কিন্তু স্কিন কেয়ারটাকে আলাদাভাবে অনেক কিছুই করতে হয়, যেটা ছোটদের করতে হয় না। বিশেষ করে 25-এর পর থেকে বলতে পারো, আমার কাছে মনে হয়। বাট যারা হচ্ছে সান প্রোটেকশন ইউজ করে না বা সানস্ক্রিন ইউজ করে না, তাদের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, চোখের ইয়েটা রাখি, নাহলে আমাকে দেখতে আজকে অনেক অসুস্থ লাগবে, আমার হচ্ছে শরীর ভালো না। ওকে, চোখের এটা রাখলাম, আমি জাস্ট ফেস প্যাকটা ইউজ করবো। তো কথা হচ্ছে তোমাদের জন্য আমি সবসময় বলি যে অর্গ্যানিক ফেস প্যাক ব্যবহার করো, যেগুলোর কোনো সাইড ইফেক্ট নাই। তো যাদের ফেসে পোরসের প্রবলেম আছে, ডিপ ক্লিন করতে পারছো না ফেসটা, আমরা সপ্তাহে একটা ফেস প্যাক অবশ্যই ব্যবহার করব। স্কিন কেয়ার রুটিনে সপ্তাহে একদিন বা 2 দিন অবশ্যই ফেস প্যাক ব্যবহার করতে হয়। ইটস আ মাস্ট থিং। হ্যাঁ, যারা স্কিন কেয়ার করো না তাদের জন্য এটা মাস্ট, যে স্কিনটাকে একটু ফ্রেশ দেখাইতে হলে, স্কিনের হালকা পাতলা ডার্টস গুলা ক্লিন করতে হলে অবশ্যই কিন্তু স্কিনের মধ্যে একটা ভালো ফেস প্যাক ব্যবহার করতে হয়। তো তারা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো। এটা মেবি প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসগুলো আমার মনে থাকে না, তোমরা তো জানোই। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। এটা অনেক দিন ইউজ করতে পারবা, সপ্তাহে বেশি না, 2 দিন বা 3 দিন ব্যবহার করতে পারবা। এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটা তোমাদের যাদের প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে, স্কিনটা ডিপ ক্লিন করতে পারছো না, তারা এটা মাস্ট ইউজ করবা। এটা তোমার পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে, স্কিনের ডার্টস গুলা ক্লিন করে আনতে সাহায্য করে, ডিপলি ক্লিন করতে সাহায্য করে, আর তোমার অ্যাকনে পিম্পল হওয়ার যে প্রবণতাটা ওইটা কমায়। তার পাশাপাশি যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে তাদের স্কিনের জন্য এটা খুবই ভালো। হ্যাঁ, যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে তাদের ব্রন গুলা কিন্তু আস্তে আস্তে, এই যে আমি একটা কথা বলি, আমার এখানে এটা কিন্তু অনেকটা শুকায় আসছে, খেয়াল করছো? আমার এটা খুব বেশি হচ্ছে গিয়ে হয় নাই,
কি বলে এটাকে, অনেক বেশি পরিমাণে হচ্ছে আমার একটা বদ অভ্যাস আছে, আমি পপ করে ফেলি, বাট আমার এই পাশেও হয়েছিল, আমার যেটাই হয় নাকের আশেপাশে হয় কেন জানি। তো যাই হোক, নাকের আশেপাশে হলে ওইখানে হাত দেওয়া একেবারেই উচিত না, দাগটা বসে যায়। আমার এই দাগটা বসে গেছে, বাট এই সেম দাগটা আমার এখানে ছিল। আমি কিন্তু অনেক হেভি টাইপের অনেক স্কিন কেয়ার খুব কমই করা হয় আমার, খুব কম বেছে বেছে স্কিন কেয়ার করি আমি বলতে পারো। তো আমি নেচার কেয়ারের পেজ থেকে হেয়ার অয়েল প্যাক নিছি, আমার চুল এখন জাস্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার চুলগুলো কবে কোমর পর্যন্ত হবে, আমি খালি ইয়ে করি। যাই হোক, হবে ইনশাল্লাহ কোনো একদিন। এবার আমি আর চুল কাটবো না, যত কিছুই হোক। আমি খালি চুল কেটে যে এতটুকু করে ফেলি। জানুয়ারি মাসেও আমার চুল, এই বছরের জানুয়ারি মাসে আমার হেয়ার এতটুকু ছিল, এই যে এতটুকু। এখন দেখো মাশাআল্লাহ অনেক গ্রোথ হয়েছে না? আচ্ছা, অনেক ভালো ফেস প্যাক, আমার হালকা ব্রন ছিল চলে গেছে। সো অবশ্যই এটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, গ্লোয়িং করতে সাহায্য করে, কারণ এটা স্কিনের মানে ডিপলি ক্লিন করার পাশাপাশি তোমার ব্রন গুলাকে আস্তে আস্তে শুকায় ফেলে। যদি অ্যাক্টিভ অবস্থাতে থাকে সেটাকে শুকায় ফেলে, আর হচ্ছে তোমার ব্রনের প্রবণতাটাকে কমায় দেয়, স্কিনে ময়লা জমতে দেয় না। তো অবশ্যই সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করবা। আর প্রথম অবস্থায় যাদের ফেসে প্রচুর 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 পরিমাণে প্রবলেম, তারা 5 দিন করেও ব্যবহার করতে পারো। এটার কোনো সাইড ইফেক্ট হবে না, ঠিক আছে? এটার কোনো সাইড ইফেক্ট হবে না। যত ভালো করে স্কিন কেয়ার করো না কেন, রেগুলার ফেস ওয়াশের পাশাপাশি, স্ক্রাবিং এর পাশাপাশি, সপ্তাহে 1 দিন বা 2 দিন স্ক্রাবিং এর পাশাপাশি তোমার ফেসে একটা মাস্ক অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তো এই মাস্কটা অ্যাপ্লাই করা হচ্ছে কি, জাস্ট পানি দিয়ে মিক্স করে অ্যাপ্লাই করি আমি। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, বাট আমি পানি দিয়ে মিক্স করে ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। আপু অয়েল, এটার ঘ্রাণটা খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এটা ব্রন কেন কমায়, ইনগ্রিডিয়েন্ট কিন্তু ওনারা প্রকাশ করে না, ওনারা মেবি ইনগ্রিডিয়েন্ট প্রকাশ করে না, বাট স্টিল তোমরা যারা অর্গ্যানিকের সাথে খুব বেশি অ্যাটাচড, এটার মধ্যে মেবি যষ্টি মধু আছে হালকা, 26টা উপাদান। আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যেটার মধ্যে যষ্টি মধু আছে। যষ্টি মধু কিন্তু ব্রনের জন্য খুব ভালো, স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব ভালো। স্মেলটা খুব সুন্দর, যষ্টি মধুওয়ালা যে কোনো ফেস প্যাক স্মেল খুব সুন্দর থাকে, ঠিক আছে? আমি কিন্তু অর্গ্যানিক স্কিন কেয়ার প্রচুর করি, প্রচুর। এ কারণে আলহামদুলিল্লাহ আমার স্কিনে দেখবা খুব বেশি প্রবলেম হয় না কখনো, এত এত মেকআপ করার পরেও। হ্যাঁ, চুল অনেক সফট হয় যেদিন হেয়ার প্যাকটা ইউজ করা হয়, তারপর থেকে পুরা টানা মানে 1 সপ্তাহ পর্যন্ত চুলটা মনে হয় সফটই থাকে, আমার কাছে মনে হয়েছে। আই এম নট শিওর। আপু তুমি এত ফর্সা কেন? আমি ফর্সা? কই ফর্সা, আমার ছেলে আরো বেশি ফর্সা। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখা ভালো, স্কিন কেয়ারে যারা ছোট আপুরা আছো, এখন থেকে যারা স্কিন কেয়ার করতে চাচ্ছ, আমি বলবো সব সময় যে অর্গানিকে যাও। আমাকে যারা ফলো করো, অর্গানিক প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই। ফেস প্যাকটা কাজ করে আপু, ফেস প্যাকটা ব্রনের সমস্যা যাদের খুব বেশি তাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, এটা ডিপ ক্লিন করার পাশাপাশি ব্রনের সমস্যাটাকে কমায়। সব থেকে বড় কথা, এটা না ব্রন ট্রন যখন হইতে ধরে ফেসের মধ্যে, দেখবা মাঝের মধ্যে না অনেক ব্যথাযুক্ত, চামড়ার নিচে থাকে ব্যথাযুক্ত কিছু পিম্পল, আমার হয়। এই জিনিসটা আমার হয়। অনেকে মনে করো আমার হয়তো পিম্পল টিম্পল খুব একটা হয় না, বাট ট্রাস্ট মি, আমার কিন্তু এরে আমার সাদা ড্রেস, যাই হোক, আমার কিন্তু যে সব থেকে ডেঞ্জারাস কিছু জিনিস হয় সেটা হচ্ছে আমার মাঝের মধ্যে মানে মেকআপ করার কারণে, মেকআপ নিয়ে অনেকক্ষণ থাকে যারা, তাদের ফেসটা অনেক গরম হয়ে যায় না, এই কারণে চামড়ার ভিতরে এক ধরনের পিম্পল হয় যেটা খুব ব্যথা হয়। পপও হয় না, কিছুই হয় না, ভিতরে থাকে, জাস্ট হাত দিলে বোঝা যায় ব্যথা করে। এই জিনিসটা আমার অনেক কমছে এই মাস্কটা দেওয়ার পরে। হ্যাঁ, এই জিনিসটা কমে গেছে। আর যষ্টি মধুওয়ালা প্যাক আমার খুবই ভালো। আই এম নট শিওর, স্মেল বলতেছে, কারণ ইনগ্রিডিয়েন্ট লিস্টটা তারা প্রকাশ করে না ওইভাবে। এখানে তোমার সম্পূর্ণটাই অর্গ্যানিক প্রোডাক্ট, ঠিক আছে? সম্পূর্ণটাই। এত ই করে লাভ নেই, আমি হাত দিয়ে দিই, আমার অ্যাপ্লিকেটরটা পাচ্ছি না, যে অ্যাপ্লিকেটরটা দিয়ে আমি ইউজ করি। ব্রাশ দিয়ে ইউজ করতে গেলে না ব্রাশের মধ্যেই প্রোডাক্ট থেকে যায়। আর একটু হচ্ছে পাতলা করতে হইতো মেবি, আজকে বেশি ইয়ে হয়ে গেছে। মাত্র জয়েন করেছি আপু, তেলের প্রাইস হচ্ছে অনলি 350 টাকা আপু, অনলি 350 টাকা। লাইভটা হাই স্টোরে শেয়ার করছো তোমরা, একটু পেজে স্ক্রিনশট গুলো দিয়ে দিও। যদি হাইস্ট শেয়ারার হয়ে থাকো, অবশ্যই 3টা প্রোডাক্টই তোমাদের জন্য গিফট থাকবে।
আমি জাস্ট এটার প্রেমে পড়ে গেছি। আজকে অনেকে রিভিউ শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। এতদিন কোথায় ছিলা তোমরা? আমি নিজেই হচ্ছে গিয়ে মানে লাইভে আসবো আসবো করতেছিলাম, বাট আমার তো মাঝখানে জানোই কি পরিমাণে ব্যস্ততাটা গেছে। এর মধ্যে আমার ঠান্ডার কারণে আমি কালকে মনে হচ্ছিল আমি কথাই বলতে ইচ্ছা করতেছে না, কথাই বলতে পারবো না, আমার এমন লাগতেছিল। আজকেও গলা ব্যথা আছে। হ্যাঁ, আরএল পেজে দেখলাম আপনার লাইভ শেয়ার করেছে লিয়া চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট ফর জয়নিং। ওকে, আমি ফেস একটু ভালো করে দিয়ে নিচ্ছি। বিশেষ করে আমার নাকের এরিয়াটাতে আমি একটু বেশি অ্যাপ্লাই করি সব সময়। দেখবা আমি না আমার স্কিন কেয়ারের ক্ষেত্রে বা আমাকে যারা দেখো আমি যখন ফেসে স্ক্রাবিং করি, আমি না আমার নাককে অনেক বেশি প্রাধান্য দিই, কারণ নাকের উপরেই সব থেকে বেশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপরে হচ্ছে চামড়া উঠে যায়, নাকের চামড়াটা অনেক রাফ থাকে। হ্যাঁ আপু, নর্মাল পানি দিয়েই দিতে পারবা। ফেস প্যাকটা জাস্ট পানি দিয়ে গুলে ইউজ করে, এটার মধ্যে অনেক অনেক ইনগ্রিডিয়েন্ট আছে, তোমার এটার মধ্যে আলাদা কোনো কিছু অ্যাড করার দরকার নাই। এটার মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্ট দেওয়া, তোমার আর আলাদা করে কিছু অ্যাড করার দরকার নাই। যারা অর্গ্যানিক ফ্রিক তারা স্মেল নিলেই বুঝবা প্রোডাক্টটা কত জোস। অর্গ্যানিক ফ্রিক যারা, অর্গ্যানিক প্রোডাক্ট ফ্রিক যারা, স্মেল নিলেই বুঝবা। ওকে, আচ্ছা যারা আজকে নেচার কেয়ার হেয়ার অয়েলের পেজ থেকে এসেছো নতুন আমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আশা করি ভালো লাগবে লাইভটা, আর তোমরা তোমাদের রিভিউগুলো শেয়ার করছো, যেটা আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, এভাবেই হচ্ছে সবসময় সাপোর্ট করো, আর ওদের পেজটা অনেক বেশি গ্রো করুক, কারণ আলহামদুলিল্লাহ আমার প্রতিটা প্রোডাক্ট খুব ভালো লাগছে। আপু স্ক্যাল্পে অনেক খুশকি থাকলে আমি এই যে এই দুইটা প্রোডাক্ট দেখাইছি কিভাবে ইউজ করতে হয়, লাইভের একদম প্রথমে আমি বলে দিয়েছি। এটা প্রাইস হচ্ছে 350 টাকা, আর এইটার প্রাইস হচ্ছে 260 টাকা। ঠিক আছে, এই দুইটা প্রোডাক্ট কিনে ফেলবা। এত আর্লি এত ভালো কিছু পাবো ভাবিনি। দেখো অনেক আমি আজকে কিছুই ভালো লাগতেছে না। হেয়ার কেয়ারের পেজ থেকে, ওদের পেজ থেকে হচ্ছে অনেক রিভিউ আজকে আপুরা নিজেরাই দিচ্ছে। অ্যাকচুয়ালি একটা মানুষ একটা পেজের প্রতি কত মানে পেজকে কখন ভালো বলে বা সেধেই রিভিউ দেয় বলো তো, যখন তারা উপকার পায়। যেমন আমার কাছেও মনে হয়েছে না, তাদেরকে একটা অবশ্যই তাদেরকে একটা শাউট আউট করা উচিত, কারণ এত কমে প্রাইস, মানে এত কম প্রাইসে তোমরা এটা অ্যাকচুয়ালি মানে ম্যাজিকের মতন কাজ করবে। তেলটা কত এমএল আপু? তেলটা হচ্ছে গিয়ে তোমার কত এমএল জানো? 250 এমএল মনে হয়, আমি বারবার ভুলে যাচ্ছি। আর আমার ফোনটা আমার ছেলে নিয়ে নিয়ে দৌড় মারতেছে বুঝছো। আমার হেয়ার অয়েল অনেকটাই শেষ, কারণ আমি সপ্তাহে 4 দিন করে ইউজ করছি। হ্যাঁ, যাদের আমার মতন সমস্যা আছে তারা হচ্ছে ফেস প্যাকটা আমার অনেক ভালো লাগে, ফ্রেশ লাগে। হ্যাঁ আপু, এটা অনেক ফ্রেশ লাগে ফেসে। আচ্ছা আপু, আমাকে একটু ফোনটা দাও। এই ফেস প্যাকটা আপু মিহি না, আরো মিহি হলে ভালো হইতো। না আপু, এটা তো যদি অতিরিক্ত, আরেকটা কথা, ও তোমার যষ্টি মধু এত বেশি মিহি হয় না। যষ্টি মধু আছে আমার মুখের মধ্যে গেছে, আমি বুঝতে পারছি, বললাম না যষ্টি মধু আছে। ঠিক আছে, এটা জাস্ট তোমার ফেসের মধ্যে যদি এটা মানে ভারী না হয়, এটা ওইভাবে করে কাজ করবে না। বেশি মিহি হলে একদম পেস্টের মতো হয়ে যাবে, ওইটা তোমার স্কিনকে ড্রাই করবে বেশি। হ্যাঁ, ওইটা স্কিনকে ড্রাই করে ফেলে। অতিরিক্ত মিহি ফেস প্যাক গুলা ফেসটাকে দেখবা ড্রাই করে ফেলে। এটা তুমি মিলাই নিও, যেগুলো অতিরিক্ত মিহি ফেস প্যাক ফেসকে ড্রাই করবেই মাস। তুমি ফেস থেকে প্যাকটা উঠানোর পরে ফেসটা অনেক বেশি ম্যাট হয়ে যাবে। আপু প্রোডাক্ট খুবই ভালো, আমি ফ্যান হয়ে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মেকআপ লাইভ কবে করবা? তোমরা থাকোই না লাইভে, করে কি লাভ? করবো শুন ইনশাল্লাহ আপু, কালকে আসতে পারি। আমার যদি গলা ব্যথাটা ভালো লাগে, আজকেই আমি আরেকটা লাইভ ক্যান্সেল করে দিছি, জাস্ট একটা লাইভ করতেছি। কালকের লাইভও আমি ক্যান্সেল করে দিছিলাম, আমি কালকে কথাই বলতে পারতেছিলাম না, আমার গলা এত ব্যথা ছিল। আপু প্যাকটাতে কি কি দেয় আপু? এটা হচ্ছে টোটাল ইনগ্রিডিয়েন্ট গুলো হিডেন আপু, কারণ প্রোডাক্ট কপি হয়ে যায়। এখন যেহেতু জানো বিজনেসে অনেক বেশি সবারই কিছু বিজনেস পলিসি থাকে। হ্যাঁ,
এই কারণে অনেক ইনগ্রিডিয়েন্টই কিন্তু হাইড করা, বাট এটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবা যে এটা এটা কিন্তু তোমার কোনো রকমের কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করা নাই। ওকে, আমি এটা বেশিক্ষণ রাখবো না। আচ্ছা আপু, তেল আর ফেস প্যাকের ইউজিং ডিটেলস, আচ্ছা যারা তেলটা নিবা সাথে করে কিন্তু ইটা নিয়ে নিও, ঠিক আছে, কম্বো করে নিয়ে নিও আপু। ফেস প্যাকেট থেকেও আমি বেশি হাইলি বলবো, রিকমেন্ড করবো যাদের হেয়ার প্রবলেম তারা কম্বো করে আগেই হচ্ছে তাদের দুইটা প্রোডাক্ট মাস্ট হচ্ছে ট্রাই করে দেখো, মাস্ট ট্রাই করে দেখা উচিত। এই যে এই দুইটা প্রোডাক্ট, রাইসা চৌধুরী আপু, এই দুইটা প্রোডাক্ট মাস্ট ট্রাই করে দেখো। যদি হেয়ার, আমি বললাম এটা সপ্তাহে 4 দিন ইউজ করবা, আর প্যাকটা হচ্ছে সপ্তাহে 2 দিন ইউজ করবা প্রথম অবস্থাতে, যখন নতুন নতুন কিনবা। পরে 1 মাস এভাবে যখন ইউজ করা হয়ে যাবে বা 15 দিন এভাবে ইউজ করা হয়ে যাবে, পরে আস্তে আস্তে মানে সপ্তাহে 3 দিন করে ফেলবা তেলটা, আর এটা 1 দিন করে ফেলবা। মুখের মধ্যে গেছে। ওকে, আর এটা ইউজ করার প্রসেসটা আমি বলে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে একটা ডিম, একটু টক দই, আর হচ্ছে একটু লেবুর রস অ্যাড করে মিক্স করে দেন হচ্ছে তেল দেওয়া চুলে, রাতের বেলা তেল দিছো না, তেল দেওয়া সকালবেলা গোসলের আগে তেল দেওয়া চুলে এটা অ্যাপ্লাই করে 1 ঘন্টা রাখবা। 1 ঘন্টা রেখে হেয়ারটা ওয়াশ করে ফেলবা। ডিরেক্টলি পানি দিয়েও মানে করা যায়, কিন্তু পানি দিয়ে না করে এটা তোমরা হচ্ছে গিয়ে ডিম, তারপর হচ্ছে টক দই না থাকলে কাঁচা দুধ এগুলা দিয়ে ইউজ করো। দুটোই কি চুলের? হ্যাঁ আপু, দুটোই চুলের। হ্যাঁ, একটা হেয়ার অয়েল, একটা হেয়ার প্যাক। আর এখন আমি ফেসে যেটা দিয়েছি এটা হচ্ছে ফেস প্যাক। দিস ইজ ফর যাদের অনেক বেশি ব্রণের সমস্যা আছে, যাদের হচ্ছে অনেক বেশি পোরস এর প্রবলেম আছে, স্কিনের ডার্টস অনেক বেশি বা অ্যাক্টিভ পিম্পল আছে, তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে। সপ্তাহে 4 দিন করে ইউজ করবা। আপু আপনার কপালটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এটার প্রাইস কিন্তু অনলি হচ্ছে 250 টাকা। আর যারা ডেলিভারি চার্জ সম্পর্কে জানতে চাও, ওনাদের পেজের ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা হচ্ছে 120 টাকা। ওকে আপু, হেয়ার ফল কমানোর জন্য কি আছে? আপু বলেছি এই যে এই দুটো প্রোডাক্ট, একটু লাইভটা প্রথম থেকে দেখে নিও। ওকে, আমি তাহলে ফেস প্যাকটা উঠায় ফেলি। মেকআপ লাইভ কবে করব? মেকআপ লাইভটা ইনশাল্লাহ কালকে চলে আসবো, যদি আমি কালকে ফ্রি থাকি। আর যদি ফ্রি না থাকি দেন আমি পরের থেকে স্টার্ট। এটা মিনিমাম হচ্ছে 15 থেকে 20 মিনিট রাখতে হয়। অনেক ভালো একটা ফেস প্যাক, তাই ইউজ করেছো? আপু দুইটার প্রাইস, একটা হচ্ছে 260 ফেস হেয়ার প্যাকটা, আর অয়েলটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 350। কোন অয়েল ইউজ করো তুমি? এটা আপু, আমি কিন্তু আই মেকআপটা উঠাই নাই, কারণ আমার চোখ অনেক ফুলে আছে আর মানে আইব্রোজ আর আই মেকআপটা উঠে আমাকে দেখতে অনেক টায়ার্ড লাগবে। লাস্ট দিন লাইভে কিন্তু বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো না, অনেকে বুঝতে পারছো। ওকে, আমার মনে হয় পানিটা চেঞ্জ করে দেওয়া লাগবে। কালকে অর্ডার দিয়েছি, আজকে পেয়ে গেলাম। আচ্ছা দাঁড়াও, আগেই না। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টের নামটা যেহেতু ওনারা প্রকাশ করে না ওনাদের বিজনেস পলিসির জন্য, সেহেতু আমিও বলতে পারছি না। আই এম সো সরি ফর দ্যাট। কারণ ওনারা টোটালটাই হচ্ছে গিয়ে এখানে তোমার অনেক 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 উপাদান ইউজ করেছে। আর যেমন এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট রিভিল করা আছে, সেটা হচ্ছে জাফরান, তারপর হচ্ছে মেথি, এই সব কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু রিভিল করা হয়েছে। আদারওয়াইজ এটার মধ্যেও তোমার কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রিভিল করা হয়েছে, সব ইনগ্রিডিয়েন্ট রিভিল করা হয়নি। অয়েলের বিশেষত্ব অবশ্যই মেথি থাকবে, জাফরান থাকবে, দেন হচ্ছে তোমার ফেস প্যাকের মধ্যে আমি যতটুকু ইউজ করছি, যতবার ইউজ করছি, আমার কাছে মনে হয়েছে যে তোমার এটার মধ্যে যষ্টি মধু আছে, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে। আপু নিতে চাই। আচ্ছা, একটু হচ্ছে কি তাদের পেজ ইনবক্স করবা। সব থেকে কষ্ট হচ্ছে এটা উঠানো ফেস থেকে,
স্কিনটা অনেক ব্রাইট লাগে, অনেক ব্রাইট লাগে। ব্রনে ইউজ করা অবশ্যই যাবে, ব্রন স্কিনে এটা ইউজ করতে পারবা। তোমার লাইভে বলো। আচ্ছা আজকে কি হয়েছে, আমি আমার লাইভে আমার আমার আপুদেরকে কম দেখতেছি কেন, নাকি কমেন্ট করতেছো না? হ্যাঁ আপু, ফেস প্যাকটা অল স্কিন টাইপ। আপু হেয়ার প্যাক লাগায় 1 ঘন্টা রাখবা, 1 ঘন্টা। যাক আইব্রো উঠেই গেছে, তারপরও সাউন্ড ছুড়ে দিতে হবে। এই ফোনটা নাও তাহলে, আমার এই ফোনটা নাও তাহলেই হবে। এখন আমার কাজ শেষ। ভালো হবে তো আপু, আমি তো বললামই আমার যেরকম লাগছে, আপনি বাকিটা হচ্ছে গিয়ে একটু কষ্ট করে ওনাদের পেজে। নোজ রিংটা সুন্দর লাগছে, নোজ রিংটা নিয়েছি হচ্ছে তোমার মায়াবী ক্রিয়েশনস থেকে। মায়াবী ক্রিয়েশনসে পাবো। হেয়ার ফল হচ্ছে আপু, আমি ফার্স্টে বলে দিয়েছি হেয়ার অয়েল অ্যান্ড হচ্ছে হেয়ার প্যাকের কথা। একটু কষ্ট করে হচ্ছে পুরো লাইফটা দেখতে হবে, আমি এখন রিপিট করব না, জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলো দেখা লাইফটা ক্লোজ করে দিব, ঠিক আছে? যারা মাত্র জয়েন করছো তারা একটু লাইভটা রিপিট দেখে নিবা, বুঝতে লাগবে না। ফেস প্যাকটা ইউজ করে বেনিফিট পেয়েছি, আমার ভালো লেগেছে। আচ্ছা ওকে, যারা হচ্ছে গিয়ে মেকআপ তোলার পরপর দেখেছিলা, দেখছো তো স্কিনটা কেমন হয়েছিল, আর এখন দেখো আমার আমার হচ্ছে গিয়ে মানে এখন এটাই ভালো লাগতেছে যে কেরাটিন চলে গেলে যাক, আবার করানো যাবে, কিন্তু সব থেকে বড় কথাই হচ্ছে এখানে আমার হেয়ার ছিলই না, গ্রো করতো না। হ্যাঁ, যেগুলো হইতো ওগুলো বড় হইতো না, ছোটই থাকতো, এগুলো গ্রো করা শুরু করছে। আপু আমার চুল পরে সবচেয়ে ইচ্ছা করে মাথা নাড়ে ন্যাড়া করতে হবে না। তোমরা একটু আমার কথা মতন যে পেজটা আমি সাজেস্ট করলাম তাদের প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো, যেভাবে আমি বললাম। শুধু আমি না, পেজে যদি পারচেস করতে যাও তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে, যে কিভাবে কিভাবে ইউজ করতে হয়, তো তোমরা বুঝেই যাবা। স্কিনটা খুবই ব্রাইট লাগে, খুবই হেলদি লাগে, সব থেকে বড় কথাই হচ্ছে এটা যে স্কিনটা খুবই গ্লোই করে অনেক। দেখো, ঠিক আছে? সো এটার রেজাল্ট পাবা আস্তে আস্তে। যাদের ফেসে অনেক বেশি অ্যাকনে পিম্পল তারা এটা নিজেদের একটা রাখতে পারো নিজের কাছে, অবশ্যই রেগুলার সপ্তাহে 4 দিন। আম্মু সাউন্ডটা কমাও। 4 দিন হচ্ছে গিয়ে ইউজ করবা ফেস প্যাক যেটা আছে এটা। হ্যাঁ, এটা স্কিন গ্লো করে আপু, স্কিন গ্লো করে। আপু আপনার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে দেখলাম। আমার পিছনে কে দাঁড়ায় থাকবে? আমার হাজবেন্ড আছে, উনি দাঁড়ায় আছে, অবশ্যই দাঁড়ায় থাকতেই পারে, হোয়াট এভার। তো এটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে তোমার 200, আমি ভুলেও বলতে পারি 250 টাকাই মনে হয়। ওকে, আমার আমার চুলের কাট নিয়ে তোমরা অনেকেই জানতে চাও। আমার চুল কেউ কেটে দেয় না, আমার চুল আমি নিজে কাটি। ইনশাল্লাহ নেক্সটে যখন আবার যদি কাটি তাহলে আমি ভিডিও করে রাখবো এরপরে। হ্যাঁ, আমার চুল বেশিরভাগ সময় আমিই কাটি। আমার চুল আমি পার্লার থেকে কাটি না, ভালো লাগে না আমার ওদের চুলের কাট। ইভেন কেটে আসলে আমি পরে আবার পাকনামি করে নিজেরটা নিজে সুন্দর করে শেপ করে কাটি, কারণ আমার কারো হেয়ার কাট পছন্দ হয় না, কারো হাতের। নিজের চুল নিজে কাটতে পছন্দ। আমার পিছনের চুলে কোনো কাট দেওয়া নাই, সামনে যে চুলগুলো আমি কেটেছি এটা নিজেই কেটেছি, ঠিক আছে? সো দেখছো স্কিন কি পরিমাণে ফ্রেশ লাগছে। আমি যে অসুস্থ আমাকে দেখে মনে হচ্ছে না এখন। আপু একজন ছেলে হয়ে অয়েলটা ইউজ করি রেগুলার, অনেক ভালো একটা অয়েল, খাদেম আলী। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকের লাইভটা যারা দেখেছো অবশ্যই রিভিউগুলো পড়বা, আমাদের কমেন্টে আজকে অনেক 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 রিভিউ পাইলাম, আমার খুবই ভালো লাগছে এই জন্য। আর যে এরকম করে অনেকেই কিন্তু দেখবা যে সবসময় রিভিউ দেয় না। তুমি দেখি আমার মতন আমি এই কাজ করি, একদিন চুল করে আইসো কিন্তু। আচ্ছা,
টপ ফ্যান হয়ে গেছি দেখছো, হ্যাঁ দেখছি মারো আহমেদ আপু, হ্যাঁ প্যাকটা অনেক ভালো আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে, তো এই প্রোডাক্টগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি আবারও। হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে 350 টাকা। দেন হচ্ছে তোমার, আচ্ছা স্ক্রিনশট নিতে চাইলে এখান থেকে নিয়ে ফেলো, ঠিক আছে। দেন ম্যাজিকের মতো কাজ করে, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ম্যাজিকের মতো কাজ করে, একটু ম্যাজিক হেয়ার অয়েল, পুরা পুরা একটা ম্যাজিক হেয়ার অয়েল। সো এইটা হচ্ছে তোমার, ইভেন আমি ওনাদের প্রোডাক্টে অনেক রিভিউও দেখছি তাদের পেজে, ফেস প্যাকের অনেক রিভিউ দেখছি। আমি নিব ফেস প্যাকটা, আমি ইউজ করতে পারবো আপু, ছেলেরা হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারবেন। হ্যাঁ তো এইটা হচ্ছে কি যেন পড়তেছে, ওকে। সো এইটা হচ্ছে তোমার হেয়ার প্যাকটা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 260 টাকা। পিঙ্ক ডায়মন্ড সোপ আবার কি, কি বলো এগুলা? আচ্ছা এটা হচ্ছে তোমার ওদের ফেস প্যাকটা, ঠিক আছে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেচার কেয়ার হেয়ার অয়েলের যে পেজটা আছে, তাদের পেজে অবশ্যই একটা লাইক দিও। যারা পারচেস করতে চাও তারা অবশ্যই কিন্তু তাদের পেজে ভিজিট করে তাদেরকে ইনবক্স করে কিভাবে ইউজ করতে হয়, তোমার হেয়ার প্রবলেম কি কি এগুলা শেয়ার করতে পারো। তাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড খুবই রেসপন্সিভ তারা। সো আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি, আবারও দেখা হবে খুব সুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ সবাই।